গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। আরও একটা নতুন সকালে নতুন ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটা হচ্ছে 9:30 ঘরে 9:25 বাজে। রান্না কিন্তু অলমোস্ট অনেকটা এগিয়ে গেছে, জানো তো। আজকের মানে বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রান্নাও শেয়ার করলাম না। মানে ইচ্ছাই করছিল না আজকে ব্লগ শুরু করব বলে। ভাবছিলাম যে একটু বেলা থেকেই শুরু করব, তো ভাবলাম থাক, বেশি বেলা করে লাভ নেই, এখন থেকে ব্লগটা শুরু করা যাক। তো আজকের হচ্ছে জানো তো, চিকেন হচ্ছে, মাংস রান্না হচ্ছে। কালকে হচ্ছে ভাই রাত্রিবেলায় এনেছিল, সকালবেলায় ধুয়ে সকালবেলায় মানে ধোয়া হয়েছে, রাত্রিরে অনেক রাত্রিরে এনেছিল, তো ওই জন্য যেমন এনেছিল ওরকমভাবেই ফ্রিজে রাখা ছিল। মায়ের ভাত হয়ে গেছে আর আমার এই ডাটা মাখাও হয়ে গেছে, আর মাংস ওই যে ফুটছে। তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই, মানে মাংসটা ফুটে গেলেই মানে টকবক করে ফুটুক, পাশের ওভেনে দিয়ে তারপর আমি রুটি করে নেবো। আওয়াজ পাচ্ছ? টকবক 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 টকবক, শুধু ঘোরাও যায় না, মাংসও ফোটে, একদম টকবক টকবক করে ফুটছে। বেশি করে জল দিয়েছি, ফুটে একদম অর্ধেক করে নেবো। তো সব কটাকে দেখো ছেড়ে দিয়েছি, এখন নিজে নিজে খেলছে। এই দেখো বাবার পেছনে চলে যাচ্ছে, এই যাবি না, বাবার পেছনে যাচ্ছে, আয় আয়। সব কটা ছাড়া আছে, ও নিজেদের মতো করে খেলছে, এখন আর চলে যায় না, জানো। আগে যেমন ছটফট করতে যাওয়ার জন্য, এখন আর যায় না, ওরা সীমা বুঝে গেছে। আয় মেম আয়, ওদের নাম শুনেছো? মেম, সাহেব, বাঘা। আয় আয় আয়, চ চ চ চ চ, আয় 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 আয়, চ চলো চলো চলো, ঘরে চলো, ঘরে 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 চলো, যাই এবার টিফিনটা খাবো। আয় বাঘা আয়, বাঘা শরীর ভালো না, আসো আসো আসো, হ্যাঁ আসো, এই তো এই তো, এই দেখো মাংসর ফাইনাল লুক, কেমন লাগছে বলো? ও দারুণ হয়েছে, বেশি এক গাদা ঝোল ভালো লাগে না, ঝোলটা ঠিক আছে না? আপনি? আমি? হ্যাঁ, ওই একটু দুধ আছে, দুধ দেখে এলো। কেন মা আলু নেই? কিচ্ছু না, বকবক না। তো দেখো টিফিন নিয়ে নিয়েছি, আমি নিয়েছি একটা আলু আর মাংস, আর মা খাবে দুধ দিয়ে। এই যে সাদাটা এইখানে, আয় আয় এইখানে মাংস, আয় আয়। দেখো আমি মাংস নিয়ে বাইরে বসে খাচ্ছি আর কেমন করছে, গন্ধ পাগলের মতন করছে ভাই, দেখবে আসো। দেখলে তোমরা, শুধু কাণ্ড দেখলে ওদের। মানে আমি শুধু মাংসের ঝোল দিয়ে ওখানে বসে মানে খাবো বলে বেরিয়েছি, মাংসের গন্ধ পেয়েই সেই পাগলের মতন সেই ছটপট ছটপট করছে, যে কিসের গন্ধ পেলাম আমরা। একটুকুনি যেই দিয়েছি ভেঙে, যাকে আমি মেম বলি, সাদা কুকুরটা, ও তো একদম পুরো পাগলের মতন করছিল, আর এমন রীতিমতো মারাপিটও করছিল। ও এখনই এরকম করছে, তোমরা ভেবে দেখো মানে বড় হলে কি তৈরি হবে, পুরো একদম গুন্ডি তৈরি হবে 1 নম্বরের। তো যাই হোক, টিফিন করার পর ওদেরকেও একটু দিয়েছিলাম, ওরাও খেয়েছিল। তারপরে সোজা ঘরে চলে এসেছি, ঘর বারান্দা সবকটা ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি। গ্যাস ওভেনটা মাজলাম, ওই প্লাস্টিকের সিটটা ওটাও মাজলাম, তারপরে মশলার ডিবেগুলো একদম পরিষ্কার করে মেজে ঘষে মুছে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছ একদম চকচক করছে, আর যেখানে বাসন রাখা হয় ওইগুলো কিন্তু পরিষ্কার করেছি। আর একটা জিনিস দেখলে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে, দেওয়ালগুলো যে কালো কালো, আসলে কি বলো তো, একবার বলেছি পুরোনো একটা ব্লগে, আবারও বলছি, যেহেতু রান্নাঘরটা ভিতরের দিকে, কোনো জানালা নেই, ওই কারণে কিন্তু তেল ঝাল মশলাগুলো কি করে বেরোবে বলো, পাখা দিয়ে আর কতই বা বেরোবে। এক্সিট ফ্যান লাগানো আছে, তাও কিন্তু দেওয়ালগুলো এরকম কালো কালো হয়ে গেছে, কিছু করার নেই গো।
তারপরে কিন্তু রান্নাঘরটা সার্ফের জল দিয়ে মুছে নিয়েছি, আর আমাদের ঘরটাও মুছছি এখন সার্ফের জল দিয়ে, যেহেতু না সকালবেলায় সময় হয়েছিল না, সকালের দিকে আমাদের ঘরটা মুছতে পারিনি, সব কটা ঘর বারান্দা মুছেছিলাম, শুধু আমাদেরটাই মোছা হয়েছিল না। ওই যে এখন মানে আমাদের ঘরটাও একটু সার্ফের জল করে মুছে নিচ্ছি, দিয়ে তারপরে বাসন মাজা আছে, বাসন মেজে তারপরে স্নান করব। তো চলো সঙ্গে থেকো। 12:30 বাজে, আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। তো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো রান্নাঘর আর সব পরিষ্কার করেছি, আজকের মশলা সব ডিপে ডাপাগুলো পরিষ্কার করেছি, এই যে ডিপে পুর পরিষ্কার করেছি, নিচেটা পরিষ্কার করেছি, মানে যেখানে বাসন কোসন থাকে সেগুলো সব পরিষ্কার করেছি, এমনকি সার্ফের জল দিয়ে ঘরও মুছে। সেটা তো দেখলেই, আরও একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর একটা জিনিস। দেখেছো কত সুন্দর ঘুমাচ্ছে না, সব কটা মায়ের সঙ্গে ঘুমাচ্ছে। আসলে কি বলতো, এখন একটু বড় হয়েছে তো, বুঝতে শিখেছে, এখন আর ওই বেঁধে ধরে রাখার মতন নেই, বুঝতে শিখে গেছে। ওর মা এখানে থাকলে ওরাও থাকবে, এবার ওর মা চলে গেলে ওর মায়ের পেছন পেছন চলে যাবে কিনা সেটাই হচ্ছে দেখার। একটু গা ধুলাম। দেখো এখন সময় হচ্ছে 2:30 বাজে, সেই ওদেরকে নিয়ে পড়েছে, এতদিন পরে দেখেছে, তাও দেখো ঠিক মনে রেখেছে, ওকে দেখে এইসব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। খেয়ে এসেছে, মালিক এসেছে। ওই বাবা, আরেকটা কই মাম্পু? সব কটা এখানে শুয়েছিল না মাম্পু, সব কটা এখানে ঘুমাচ্ছে। এই যে জামা প্যান্টও ছাড়িনি, মুখে চোখে জলও দেয়নি, ওদের নিয়ে পড়েছে। ওই দেখো বাবা, লাইন লাগানোর কি তোর, দেখো ও কে এসেছে, ওটা কে এসেছে। ওর মাটা ভয়তে যায়ও না জানো আম্পু, ওর মাটা জানে যে আমি চলে গেলে তো আমার পেছন পেছন এরাও যাবে, সেই সকালে এসেছে, একবারের জন্য ওর মা যায়নি জানো। ও এসেই হচ্ছে দেখতে গেছে, ওর গাছপালা সব নষ্ট হয়ে গেছে না, এই জন্য, আর ওর পেছন পেছন সব দৌড়েছে, দেখো সব কটা দৌড়েছে। কি গো তোমার চেলা চামুন্ডারা গেছে তোমার পিছনে। বরমশাই একটা জিনিস এনেছে, আমাকে বললো ব্যাগ থেকে বার করো, যা আমাদের সামনেই বের করব, সব জামা কাপড়। এই তো কি এনেছি বলো তো, বড়া। যেন মনে এক্ষুনি বানিয়ে আনলো, এমন গরম হয়ে গেছে। বড়া আর হচ্ছে এটা আছে দই বড়া বানিয়ে খাওয়ানোর জন্য এনেছি। তো চলো চান করে ফ্রেশ হয়ে নিই, তারপর একসঙ্গে খাবো। বড়াগুলো দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছি, সেই সন্ধ্যাবেলা খাবো তো পুরো টেনে নেবে, আবসাব হয়ে যাবে, তারপরে যা মেশানোর মেশাবো তখন। তো ফ্রিজে রেখে দিই, আর মা ওইদিকে মাংস গরম করে নিয়েছে, এবার ভাত বাড়া হবে। তো দেখো একদম ভাত বাড়া হয়ে গেছে, একদম মাংসের ঝোল আর ভাত। কেমন লাগছে বলো খেয়ে? খাও, আগে রিভিউটা দাও। ভালো আছে? হ্যাঁ, ও কাউকে দেবে না, ও একা খাবে। ওই যে মেম, এদের দেখো আলাদা, বাঘা একদম ঝোল খেতে মানে ঝাল খেতে পারে না বলে বাঘাকে হচ্ছে আলাদা দেওয়া হয়েছে, শুধু মেটে দিয়ে আর হাড় দিয়ে মেখে দিয়েছি, আর ওর মায়ের খাওয়া হয়ে গেল। আর এই দেখো মেম, দেখো কাউকে খেতে দেবে না, একা খাবে। দেখো মাম্পু কেমন শয়তান। মেম তোকে না ধরে পেটাবো বলে দিলাম। গুড ইভিনিং, এখন সময় কিন্তু 6:10-5 হবে, একদম প্রায় অন্ধকার পুরোটাই হয়ে গেছে, আবছা আবছা আলো আছে, আর ওরা খেলছে দেখো কেমন, সব কটাকে পিঁপড়ে কামড়েছে। দেখো মা ও বসে আছে, আমি বাসনগুলো মেজে এলাম, আর সাদাটার পায়ে পিঁপড়ে কামড় দিয়েছে। কি হয়েছে বাবা? পিঁপড়ে কামড় দিয়েছে, দেখো দেখো পাগলের মতো করছে। চুলকে দেবো, চুলকে দেবো, দেখো না দেখো না। ঝাল খেলে বাঘা ওরকম তিরিং বিরিং করে,
আরে পিঁপড়ে কামড়েছে ওরকম করছে। চলো আমি বুদের ঘরে ঢুকি দাও। আয় চল 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 বাড়ি যাবো, আসো আসো আসো। এই আয় কাঁদুনি, কাঁদুনি আয়। দেখতে সুন্দর তো পাপা। দেখো ওদের ঘরটা কত সুন্দর। এই যেখানে দিয়ে প্লাস্টিকের ব্যবস্থা আছে ওইটা বৃষ্টি পড়লে এর বাইরে দিয়ে ফেলে দেবো। আর এই যে লাইট লাগিয়ে দিয়েছি, নিচে বিছানা করে দিয়েছি, মশার ধূপও জ্বালিয়ে দিয়েছি ওই যে। থাক চলো এবার শুয়ে পড়ো। না না এবার শুয়ে পড়ো। এই যে জল দিয়ে দিয়েছি 2টো বাটিতে। এই দেখো ঘরে বড়া না বানিয়েও কিভাবে চটজলদি দই বড়া বানানো যায় আমার বরের বুদ্ধি। বড়া কিনে এনেছিল, দই কিনে এনেছিল, ভিজিয়ে রেখেছিলাম, অ্যাবজর্ব করে নিয়েছে আর ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। ঝুড়ি ভাজা নেই, ঝুড়ি ভাজাটা থাকলে দেখতে সুন্দর লাগতো। একদম ভাজা মশলা দিয়ে দিয়েছি। ওমা সবার নিয়েছি তো। দেখো একদম হেভি লাগছে কিন্তু। কেমন লাগছে বলো? হ্যাঁ বুদ্ধিটা তোমারই, বুদ্ধিটা ওরই। আমি শুধু বানিয়ে দিয়েছি, আবার কি মিক্স করে দিয়েছি। ওপর দিয়ে ভাজা মশলা আর বিট নুন দিয়েছি, হেভি লাগছে, দারুণ। এর মধ্যে ধনে পাতা উপর থেকে বেটে ফেলে দিলে কিন্তু জানো না দই বড়া ভালো না, দারুণ লাগছে। বিট নুন আর ভাজা মশলাটা দিতে যা জমে গেছে। এখন সময় রাত্রি 9টা বাজে। যেহেতু মাংসের তরকারি মানে মাংস ঝোল আছে, ওই জন্য কিন্তু রাত্রিরে গরম গরম পরোটা করছি। আর পরোটা করলে লুচি পরোটা যে কোনো একটা করলেই মানে আমি বেলে দিই আরও ভাজে। আর আমি বেলে যদি ভাজতে যাই না মানে অনেকটা টাইম লাগবে। একটা করে বেলবো, একটা করে ভাজবো, আবার বেলবো, আবার ভাজবো, এমন করে অনেকটা গ্যাসও পড়বে আর সময়ও লাগবে। ওই কারণে কিন্তু আমি বেলি আরও ভেজে দেয়। তো চলো আজকে রাত্রির ডিনারটা কিন্তু একদম জমে যাবে গরম গরম ময়দার পরোটার সঙ্গে একদম কষা কষা চিকেন। তো বন্ধুরা দেখো ঘড়ি কাটা 10:30টার ঘরে। আর এই যে গরম গরম পরোটা হয়েছিল, এখন ঠান্ডা হয়ে গেছে যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে। আর এই যে মাংসের ঝোল দিয়ে নিয়ে নিয়েছি, সবাইকে ধরে দিয়ে দিয়েছি। ওইদিকে মা আর ভাই বাড়ছে, ভাইয়ের আর মায়ের, আর এদিকে আমার। তো বন্ধুরা আমাদের কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। আর যা সব মাংসের হাড় বেরিয়েছিল সেই সব দিয়ে আলু দিয়ে মাংসের ঝোল দিয়ে ওদের ভাত মেখে দিলাম। আর ওদের ভাত রাখাই ছিল, মেখে দিলাম। সব কটা আছে, মানে ওর মাও আছে আর বাচ্চাগুলো সব কটা, তো সবাইকে দিয়ে দিলাম। আর বাঘার জন্য আলাদা করে মেখেছিলাম একটু মানে মেটে আরে দিয়ে, কম ঝাল দিয়ে। তো যাই হোক বন্ধুরা, ওদেরও খাওয়া হয়ে যাচ্ছে আর আমাদের তো খাওয়া হয়ে গেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা।